এগুলো হলো লাল ছোট ছোট বনের বেরি, যেগুলোকে অনেকেই ভুল করে বিষাক্ত ভেবে এড়িয়ে যায়। অথচ পাহাড়ের কোলে বসবাস করা পাহাড়ি মেয়েরা এই ফলগুলোকে কত যত্ন আর ভালোবাসা দিয়ে সংগ্রহ করে। তারা ধীরে ধীরে লাল বেরিগুলো তুলে পরিষ্কার করে রোদে শুকোতে দেয়। দেখতে ছোট হলেও এই বেরিগুলো যেন মিষ্টির ছোট ছোট গোলা, প্রতিটায় লুকিয়ে আছে প্রকৃতির স্বাদ। ওদিকে ঘরের ভেতর এক আপা শান্তভাবে মাখা শুরু করেন ভুট্টা আর চালের গুঁড়ো। সামান্য পানি মিশিয়ে তিনি তৈরি করেন এক মোলায়েম মিশ্রণ। পাহাড়ি মানুষ বাজারের জিনিসে খুব একটা ভরসা করে না, তারা বিশ্বাস করে নিজের হাতে তৈরি বিশুদ্ধ খাবারে। এবার সেই শুকনো লাল বেরি, ভেজানো সয়াবিন আর সিদ্ধ আলু একসাথে মিশিয়ে তৈরি করা হয় এক অপূর্ব মিশ্রণ। পিষাই করতে করতে সেটি ধীরে ধীরে বাদামি রঙের ঘন চাটনিতে পরিণত হয়। তার মনোমুগ্ধকর ঘ্রাণে যেন পুরো ঘর ভরে ওঠে, মনে হয় পাহাড়ি হাওয়া ঘরে ঢুকে পড়েছে। এরপর এই সুগন্ধি মিশ্রণটি আটার সঙ্গে মিশিয়ে তাতে যোগ করা হয় গুড় আর সামান্য চিনি। ভালোভাবে ফিটিয়ে নেওয়া হয় যাতে মিশ্রণটি হয় নরম, মোলায়েম আর হালকা ভুরভুরে, একদম নিখুঁত। তারপর 2 ঘন্টা ভিজিয়ে রাখা ভুট্টার খোসা নেওয়া হয়। সেই খোসার ভিতরে আলতো করে ভরে দেওয়া হয় এই মিষ্টি পুর। চারদিক থেকে মুড়িয়ে তৈরি করা হয় ছোট ছোট সুন্দর প্যাকেট, যেন ভালোবাসায় মোড়া উপহার। এবার এগুলো চুলোর উপর ভাপে বসানো হয়। ভুট্টার খোসায় সিদ্ধ হওয়ার কারণে এতে আসে এক প্রাকৃতিক ধোঁয়াটে ঘ্রাণ, যা এই স্বাদকে আরো অনন্য করে তোলে। কয়েক মিনিট পর এগুলো নামিয়ে নেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, আসল জাদু তখনও বাকি। এগুলো একটি বড় ঝুড়িতে ছড়িয়ে রোদে শুকোতে দেওয়া হয়, যাতে ঠিকঠাক গঠন আর আসল স্বাদ ফুটে ওঠে। আর এইভাবেই তৈরি হয় পাহাড়ি পিঠা, একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এটি শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যকরও। আপনি কি একবার চেখে দেখতে চাইবেন এই পাহাড়ি পিঠা? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।